শোয়ার সময় পাশ বালিশ তো আমাদের অনেকেরই লাগে, কিন্তু তা বলে খাবার প্লেটেও পাশ বালিশ? শুনতে অবাক লাগলেও এটা সত্যি। সত্যি সত্যি পাশ বালিশ চোখে পড়ল প্লেটে। আকারে ওজনে প্রায় পাশ বালিশের মতো হলেও এটা আসলে একটা মিষ্টি। কিন্তু কোথায় পাওয়া গেল এই পাশ বালিশ অতিকায় মিষ্টি? সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। বর্ধমানের এক মেলায় নজর কাড়ছে পাশ বালিশ মিষ্টি। বিশালাকার মিষ্টি দেখে রীতিমতো অবাক হবেন সকলেই। বিক্রেতারা এই মিষ্টির নাম রেখেছেন পাশ বালিশ, যদিও নাম রাখার পর্যাপ্ত কারণও রয়েছে। এত বড় মিষ্টি দেখে যেন সত্যিই মনে হবে একটা ছোটখাটো পাশ বালিশ। দুটো হাতে করে তুলে তারপর ক্রেতাদের সেই মিষ্টি দেখাতে হচ্ছে। আকারে এতটাই বড় যে হাতা অথবা চামচে করে তোলা সম্ভব নয় এই পাশ বালিশ মিষ্টি। পূর্ব বর্ধমানের কাটোয়ার শ্রীখণ্ডের বড়ডাঙ্গায় শুরু হয়েছে মেলা। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পার্ষদ নরহরি সরকারের তিরোধান দিবস উপলক্ষে প্রত্যেক বছর এই মেলার আয়োজন করা হয়। এই মেলা 450 বছরেরও বেশি পুরনো। লক্ষাধিক মানুষের জনসমাগম হয় এই মেলায়, আর এখানেই ব্যাপক হারে বিক্রি হয় এই পাশ বালিশ মিষ্টি। মিষ্টি ব্যবসায়ী স্বপন মোদক জানিয়েছেন এই মিষ্টির ভালো চাহিদা রয়েছে। নাম রেখেছি পাশ বালিশ মিষ্টি, ব্যাপক হারে বিক্রি হয়। 500 টাকা দামের মিষ্টি পাওয়া যাচ্ছে, অর্ডার দিলে 1000 টাকা দামেরও বানিয়ে দেব। এখানে মিষ্টি রসগোল্লা, রসগোল্লা, এর নাম আছে লম্বা মিষ্টি, আর ওর নাম হল পাশ বালিশ, পাশ বালিশ। ওর দাম 10 টাকা থেকে শুরু, 500 পর্যন্ত আমাদের এখানে শেষ হচ্ছে। হয়তো 500 আপনি বলে 1000 টাকা করে দেবো আমরা, কিন্তু 500 টাকা বিক্রি হচ্ছে। এই ছানা দিয়ে, ছানা, খেজুরি গুড়, চিনি, আবার কি। হ্যাঁ, আমরা এখানে বাড়িতে আমার মিষ্টিটার এখানে প্রচুর চাহিদা, প্রচুর। আগামীকাল এই মিষ্টি আমরা দোকান দিয়ে পাবো না, দোকানই পাবো না। লক্ষাধিক টাকার মিষ্টি বিক্রি হয় এই মেলায়। শ্রীখণ্ডের বড়ডাঙ্গায় এই মেলায় প্রবেশ করলেই চোখে পড়বে বেশ কয়েকটা মিষ্টির দোকান। তবে সেই দোকানগুলোতে এই বিশালাকার মিষ্টি পাওয়া যাবে না। মেলার একটু ভিতরে প্রবেশ করতে হবে এই পাশ বালিশ মিষ্টি পেতে গেলে। তারপর চোখে পড়বে বেশ কয়েকটা মিষ্টির দোকান, এবং সেই দোকানগুলোতেই মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিভিন্ন মিষ্টির মধ্যে নজর কাড়ছে বিশাল আকার এই পাশ বালিশ মিষ্টি। মেলাতে উপস্থিত বহু মানুষ একবার হলেও দাঁড়িয়ে দেখছেন এই মিষ্টি। কেউ কেউ আবার 500 টাকা খরচ করে কিনছেন। মিষ্টির যা আকার তা দেখলে সত্যি যে কেউ হকচকিয়ে যাবেন। 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা দামের মিষ্টিও পাওয়া যাচ্ছে। বিক্রেতাদের তরফে আবার প্লাস্টিকের বড় কৌটোর ব্যবস্থাও করা আছে ক্রেতাদের জন্য, অর্থাৎ এই মিষ্টি পার্সেল করেও নিয়ে যাওয়া সম্ভব। ইতিমধ্যেই বহু মানুষ এই মিষ্টি কেনার জন্য ভিড় জমাতে শুরু করেছেন ওই সমস্ত মিষ্টির দোকানের সামনে। দূর দূরান্ত থেকেও অনেকেই ছুটে আসছেন শুধুমাত্র মিষ্টির টানে। কাটোয়া থেকে এই মেলায় মিষ্টি কিনতে এসে সাজিদ জানিয়েছেন, মিষ্টি কেনার জন্যই এই মেলায় এসেছি। এত বড় মিষ্টি দেখে সত্যিই অবাক হচ্ছি। তবে প্রত্যেক বছর এই মেলায় মিষ্টি কেনার জন্যই আসি। মিষ্টি কিনতে এই মেলাতে আসা। গুড়ের মিষ্টি রয়েছে সব রকম ধরনের, 50 টাকা থেকে 500 টাকা অবধি। এই মিষ্টির জন্য, এই মিষ্টি খাওয়ার জন্য মানুষ এই মেলাতে আসে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো। অনেকটাই খুশি এই মিষ্টির জন্য মেলাতে এসেছি মিষ্টি কিনতেই। মিষ্টির আকার এতটাই বড় যে একজনের পক্ষে সেই মিষ্টি খাওয়া একদমই সম্ভব নয়। ছানা, খেজুর গুড় এবং চিনি দিয়ে এই মিষ্টি তৈরি করা হচ্ছে।
আরও বেশ কয়েকদিন এই মেলা চলবে। বিক্রেতাদের কথায় এই মেলায় সব মিলিয়ে লক্ষাধিক টাকার মিষ্টি বিক্রি হয়। আপনাদের চোখে পড়েছে নাকি এই পাশবালিশ মিষ্টি? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।